বেটা ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, তো ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো এই লিঙ্কটাতে ওপেন করলে আপনারা এই অপশনটা পাবেন। তো এখান থেকে খুব সহজেই ক্লিক করলে আপনাদের একটি প্রোফাইল তৈরি হবে। তো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। তো আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পর অটোমেটিকলি আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। তো এখানে ইনস্টল দিলেও পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তো এখন এখান থেকে ইনস্টল রিবুট নাও। রিবুট হয়ে গেল আমাদের। এখন আমরা প্রোফাইলটা চেক করব আসছে কিনা সঠিকভাবে। হ্যাঁ, আমাদের প্রোফাইলটা তৈরি হয়েছে। তো এখন আমরা সফটওয়্যার আপডেটে যাব। iOS আপডেটে যেয়ে দেখবো আমাদের ইনশাল্লাহ এখানে আমাদের হয়তো 11 চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো 11 আমরা এখন ডাউনলোড দেবো। এখানে 2.3 GB আমাদের প্রসেস হতে অনেক সময় লাগবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে কিছুক্ষণ লেট করব। তো এখনও রিমেইনিং 17 মিনিট আরও লাগবে এখনও, দেখতে পাচ্ছেন। আমাদের ভার্সনটি আপডেট হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আপডেট কমপ্লিটেড। তো এখন আমরা কন্টিনিউ দেব। এর বিশেষত্ব কি থাকছে, তো আমার অ্যাপেল আইডিটা পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। সিকিউরিটি একটা অপশন আসছে, কন্টিনিউ করে দিলাম। ওয়েলকাম টু আইফোন। তো গেট স্টার্টেড। তো আমার আগের মেনুগুলো যেগুলো নোটিফিকেশনগুলো ছিল সেরকমই আছে। তো আমাদের কিছু অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমি নিচের ইয়াটা দেখব। ও মাই গড, নাইস। নোটিফিকেশন বার ফুল চেঞ্জ হয়ে গেছে আমাদের, এবং নোটিফিকেশন বার নিত্য নতুন ফিচার অ্যাড করা হয়েছে। যেমন এখানে 3D টাচ, এখানে পুরোটাই 3D করা হয়েছে। ভলিউম, ব্রাইটনেস কন্ট্রোল, নিচে পুরো ব্রাইটনেস কন্ট্রোল। এখানে এটা হচ্ছে ভলিউম। তো 3D টাচের মাধ্যমে আমাদের এগুলো ওপেন করতে হচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে iOS 11। এখন দেখা যাক, এখানেই আমাদের প্লেয়ার মিউজিক দেখা যাচ্ছে, সাউন্ড প্লে হয়ে গেছে। তো ডানে সুইপ করলে আমাদের আগে যেরকম হতো, অডিও আসতো, তো এখন এরকম অডিও আসছে না, সেটা আমাদের ডাইরেক্ট এখানে দেওয়া আছে। টচে 3D আছে, যেটা আপনার আলো কম এবং বেশি করার জন্য আর কি। তো টচ অফ করে দিলাম। তো সব কিছু এখানে আমি 3D দেখতে পাচ্ছি আর কি। এবং নোটিফিকেশন প্যানেলটা আমার কাছে যথেষ্ট বেটার মনে হচ্ছে। সেটিংসে গেলাম আমরা, জেনারেল iOS ভার্সন সফটওয়্যার আপডেট কত হয়েছে এখন দেখে নিন। তো iOS 11 চলে আসছে। iOS 11 বিশেষ চমকগুলো আমি এখন দেখাবো। তো সেটিংসে চলে যাই। তো অ্যাকাউন্টেবিলিটি থেকে আমাদের যেতে হবে হচ্ছে প্লে অ্যাকাউন্টেশন। তো ইনভাইট কালারে আমরা স্মার্ট ইনভার্ট করে দিলাম। তো ফোনটি দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো এই ব্ল্যাক মোডটা আমার কাছে অনেক বেটার লাগছে। আর ক্লাসিক ইনভার্ট আগে ছিল আমাদের ইনভার্টটা এরকম, যার কারণে ভিডিও প্লে করতে অনেক সমস্যা হতো। তো এখন আমাদের ফোনটি পুরো ব্ল্যাক মোডে আর কি, যেমন সেটিংস বা এভরিথিং আমাদের সব ব্ল্যাকেই থাকবে। ক্যামেরাতেও কিছু পরিবর্তন নিয়ে আসছে। তো আমার কাছে সামান্য ল্যাগিং মনে হচ্ছে। 3D টাচে আমি কুইক মোড ওপেন করলাম। তো এখানে আমি সামান্য আমার কাছে ল্যাগিং মনে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমি 6s প্লাসে যথেষ্ট পারফরমেন্স, যেমন এই ক্যালকুলেটরটাও ডার্ক মোড হয়ে গেছে, এভরিথিং। ফোনটিতে কাজ করতে গেলে জীবন্ত মনে হয় সবকিছু। iOS 11 হিডেন কিছু ফিচার নিয়ে সামনে আমি আবার হাজির হচ্ছি। আশা করি ভালো থাকবেন এর মধ্যে।